দিনটি ছিল শনিবার 1 মার্চ। যেহেতু আমার ছুটি ছিল তাই আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমি, মা, মিষ্টি মাম্মা আর মানাদি 4 জন মিলে যাব ঘুরতে। কোথায় ঘুরতে যাব সেই ডিসিশন নিতে গিয়ে মনে পড়ল 1 মার্চ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুরের 190তম জন্মতিথি। তাই জন্য আমরা সকালবেলা 8:30 নাগাদ গাড়ি করে রওনা হয়ে যাই প্রথমে মায়ের দর্শন করার জন্য। ভবতারিণী মায়ের দর্শন করার জন্য দক্ষিণেশ্বরে প্রথম পুজোটা আমরা দিই। সকালবেলা মায়ের দর্শন করে মনটা যেন খুব ভালো হয়ে গেল। তারপরে আমরা 4 জন মিলে একটুখানি গাছতলায় বসে চা এবং লেবুর জল খেয়ে পুনরায় আবার রওনা হয়ে গেছিলাম বেলুড় মঠে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সেদিনকে আমরা ভেবেই রেখেছিলাম যাব বেলুড় মঠে লঞ্চ ঘাট পার হয়ে। যেমন ভাবনা তেমন কাজ, কিন্তু লঞ্চ ঘাটের দিকে গিয়ে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম, কারণ সেদিনকে এত ভাটা ছিল যে হেঁটে পারাপার করা যাবে এরকম একটা অবস্থা, মানে জল নেই বললেই চলে গঙ্গাতে। লঞ্চ ঘাটে টিকিট কাটার সঙ্গে সঙ্গেই সকলের উদ্দেশ্যে একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে এরপরে 1 ঘন্টা লঞ্চ ঘাট বন্ধ থাকবে, কারণ এতটাই ভাটা ছিল তার জন্য। সেদিন সকালবেলা লঞ্চ ঘাটের ভিড়টা দেখো। প্রথমত ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, তাই জন্য প্রত্যেকেই যাচ্ছিলাম বেলুড়ে। তাছাড়াও যেহেতু 1 ঘন্টা লঞ্চ বন্ধ থাকবে তাই জন্য ভিড় দেখো লঞ্চে। অবশেষে লঞ্চ দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে এসে পৌঁছালো এবং লোকের সমাগম দেখেছো বেলুড়ে সেদিনকে। যাই হোক, ঠাকুরের ইচ্ছা এবং আশীর্বাদে আমরা সকলে খুব ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম সেদিনকে। ভিড় তো অবশ্যই ছিল, কিন্তু সত্যি ভীষণ ভালোভাবে ঠাকুরের দর্শন করতে পেরেছিলাম। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে যেখানটা অনুষ্ঠান হচ্ছিল কত সুন্দর করে সাজিয়েছে দেখো। যাই হোক, ঠাকুরকে সুষ্ঠুভাবে দর্শন করে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করে আবার ফিরে এসেছিলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে। সেখানে এসে অপেক্ষা করছিলাম, কারণ আমরা 1:44 নাগাদ লঞ্চ ঘাটে চলে এসেছিলাম আর 2টোর সময় ছিল আমাদের আবার লঞ্চ। এখান থেকে মানে বেলুড় থেকে আমরা লঞ্চে করে এখন যাব বাগবাজারে। বাগবাজারের ঘাটে নামার পরে সেখান থেকে প্রথম আমরা চলে গেছিলাম বলরাম মন্দির দর্শন করতে। বলরাম মন্দির দর্শন করার পরে সেখান থেকে আমরা গেছিলাম বাগবাজারের মায়ের মন্দির। জানো তো, আমি এই প্রথমবার বলরাম মন্দির গেলাম। বলরাম মন্দিরের ভেতরে একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেটা আমি সত্যিই জানতাম না। এর আগে মা, মিষ্টি মাম্মা ওরা সবাই গেছে বলেছিল বটে, কিন্তু চোখে দেখে সত্যি খুব ভালো লাগলো। আর এই মন্দিরে সবথেকে আকৃষ্ট করার বিষয় হচ্ছে এই যে রথটা দেখছো যেটা ঠাকুর টানছে, সেটা কিন্তু এখনো অবধি বলরাম মন্দিরের ভেতরেই রয়েছে। আর যে রথ ঠাকুর টেনেছিলেন সেই রথই এখনো দোতলার ঘরেই টানা হয়। এই হলো সেই রথ, যে রথ ঠাকুরের আমলের তৈরি।
আর প্রত্যেক বছর রথযাত্রার সময় এই রথ এখান থেকে বের করা হয় এবং বলরাম মন্দিরের দোতলায় এই রথের দড়ি টানা হয়।